বাধ্যবাধকতা যে সকল বাক্য দিয়ে কোনো কিছু করতে বাধ্য হয়েছিল, বাধ্য হয় এমনটা বোঝায়। মানে আমাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও করতে হয় এমন বাক্যগুলোকে সাধারণত বাধ্যবাধকতা মূলক বাক্য বলা হয়ে থাকে। আজকে আমরা শিখে নিব এই ধরনের বাক্যগুলোকে কিভাবে বাংলা থেকে খুব সহজে ইংরেজি করা যায়। এখন আমরা জেনে নেব বাধ্যবাধকতামূলক কিছু বাক্যের উদাহরণ। যেমন আমাকে যেতে হয়, এটা হচ্ছে প্রেজেন্টের বাধ্যবাধকতা। আমাকে যেতে হয়েছিল, এটা হচ্ছে পাস্টের বাধ্যবাধকতা। আমাকে যেতে হবে, এটা হচ্ছে ফিউচারের বাধ্যবাধকতা। আসলে বাধ্যবাধকতামূলক সেন্টেন্সগুলো সাধারণত তিন ধরনের হয়ে থাকে। সেগুলো হচ্ছে প্রেজেন্টের বাধ্যবাধকতা, পাস্টের বাধ্যবাধকতা, ফিউচারের বাধ্যবাধকতা। এখন আমরা জেনে নেব প্রেজেন্টের বাধ্যবাধকতামূলক সেন্টেন্সগুলোকে কিভাবে আমরা বাংলা থেকে ইংরেজি করতে পারি। প্রেজেন্টের বাধ্যবাধকতামূলক বাক্যগুলো সাধারণত এমন হয়ে থাকে যে আমাকে লিখতে হয়, আমাকে দেখতে হয়, আমাকে খেতে হয়। এমন সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বাংলা থেকে খুব সহজে ইংরেজি করতে পারি সেটা আমরা এখন শিখে নিব। যেমন একটি বাক্য হচ্ছে আমাকে ঘুমাতে হয়। এই বাক্য হচ্ছে প্রেজেন্টের বাধ্যবাধকতা বোঝানো হয়েছে। এখন এই বাক্যটাকে আমরা কিভাবে ইংরেজি করব? এখানে লেখা আছে আমাকে ঘুমাতে হয়, হয় শব্দটা আছে, তাহলে এটা প্রেজেন্টের বাধ্যবাধকতা। আমরা আমাকে হয় ইংরেজি লিখব আই অ্যাম টু। সো আই অ্যাম টু লেখার পরে আমরা এখানে দেখব যে ঘুমাতে আছে নাকি খেলতে আছে, যে শব্দটা আছে সেই শব্দটার জাস্ট ইংরেজি লিখে দিব। এবং এইখানে আমরা কি করব, যেহেতু ঘুমাতে হয় এবং ঘুমানোর ইংরেজি হচ্ছে স্লিপ, তে আমরা লিখব আই অ্যাম টু স্লিপ। এবং ঠিক তেমনিভাবে এখানে যদি অন্য কোনো শব্দ থাকে, যেমন আমাকে ঘুমাতে হয়, এই জায়গায় যদি আমাকে লিখতে হয়, যেরকম রাইট মানে লেখা, তখন আমরা লিখব আই অ্যাম টু রাইট। তো আমরা এখানে তখন রাইট লিখব। আবার যদি এখানে থাকে আমাকে দেখতে হয়, তাহলে আমরা কি করব, সি মানে দেখা, আমরা লিখব আই অ্যাম টু সি। সো এইভাবে এখানে শুধু আই অ্যাম টু মানে আমাকে হয়, এরপর এখানে যে শব্দটা থাকবে আমরা সেই শব্দটার ইংরেজি শব্দ লিখে দিব। এভাবে যত পৃথিবীতে যত শব্দ বা যত বাক্য আছে যেগুলো দিয়ে বাধ্যবাধকতা বোঝানো হয়, আমরা সেই বাধ্যবাধকতামূলক বাক্যগুলোকে খুব সহজে বাংলা থেকে ইংরেজি করতে পারবো। এখন আমরা দেখে নিব পাস্টের বাধ্যবাধকতা আমরা কিভাবে বাংলা থেকে ইংরেজি করতে পারি। আগে ছিল আমাকে খেলতে হয়, এখন হচ্ছে আমাকে খেলতে হয়েছিল। মানে হয়েছিল, আগে ছিল হয়, এখন হচ্ছে হয়েছিল। তো এটা হচ্ছে পাস্টের বাধ্যবাধকতা। সেজন্য আমাদের হয়েছিল এই শব্দের পরিবর্তে আমরা লিখব আই হ্যাড টু। জাস্ট আমাদের এখানে হ্যাড টু হবে, হ্যাড টুর পরে আমরা দেখব এই যে খেলতে নাকি ঘুমাতে। যদি খেলতে হয় তাহলে আমরা লিখব আই হ্যাড টু, খেলতের ইংরেজি খেলার ইংরেজি প্লে, তাই আই হ্যাড টু প্লে লিখব। যদি ঘুমাতে হয় তাহলে আমরা লিখব আই হ্যাড টু স্লিপ। জাস্ট আমরা হ্যাড টু লিখব আর এখানে যে শব্দ থাকবে সেই শব্দের প্রেজেন্ট ফর্ম লিখে দিব এবং আমাদের হয়ে গেল এভাবে পাস্টের বাধ্যবাধকতা। এখন আমরা দেখে নেব ফিউচারের বাধ্যবাধকতা কিভাবে আমরা বাংলা থেকে ইংরেজি করতে। আমাকে খেলতে হবে, এটা হচ্ছে একটা ফিউচার টেন্স। এখন এখানে আছে হবে, সব জায়গায় কিন্তু খেলতে শব্দটা এই যে ভার্বের সাথে খেলা থেকে খেলতে এই শব্দটা সেম থাকে, শুধু হয় হয়েছিল এখন হচ্ছে হবে। সো আমরা এখানে কি লিখব, এই হবের পরিবর্তে আমরা লিখব হ্যাভ টু, আই হ্যাভ টু। এখন কি করতে হবে, খেলতে। তো খেলা ইংরেজি হচ্ছে স্লিপ, খেলা খেলা ইংরেজি হচ্ছে প্লে, এবং আমাদের এই যে খেলা ইংরেজি প্লে, আমরা জাস্ট এখানে প্লে শব্দটা লিখে দিব। আবার যদি হয় ঘুমাতে, তো ঘুমানো ইংরেজি হচ্ছে স্লিপ, আমরা এখানে স্লিপ শব্দটা লিখে দিব। আবার যদি এরকম হয় লিখতে, তাহলে আমরা রাইট লিখব, দেখতে সি লিখব, খেতে ইট লিখব। এভাবে যত বাক্য আছে আমরা ঠিক এই সিস্টেমে করে দিব। তাহলে খুব সহজে আমরা শিখে ফেললাম বাধ্যবাধকতা বলতে যে বাক্যগুলোকে বোঝানো হয় সেগুলোর বাংলা থেকে কিভাবে খুব সহজে ইংরেজি করতে হয়।